হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস উইথ পূর্ণেন্দু স্যার। আজকে আমরা শুরু করতে চলেছি নবম শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় বাস্তব সংখ্যা। চলো শুরু করি। সংখ্যা হয় দুটি টাইপের, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা মিলে হচ্ছে বাস্তব সংখ্যা। তো এখন আমরা জানবো মূলদ সংখ্যাটা কি জিনিস। কি জানবো? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা ছোটবেলায় আমরা যখন প্রথম ম্যাথ পড়া শুরু করেছিলাম তখন আমরা কি দিয়ে শুরু করেছিলাম? প্রথম কি শিখেছিলাম? আমরা প্রথমে শিখেছিলাম 1, 2, 3, 4, এইভাবে কোথাও 100, এইভাবে চলছে। অর্থাৎ একের সঙ্গে এক যোগ করে করে যে টাইপের সংখ্যাগুলো আমরা সেইগুলোই শিখেছিলাম। সেগুলোকে এখানে বলা হচ্ছে একটা সংখ্যা, যার নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কি নাম? স্বাভাবিক সংখ্যা। তো আমরা এই সংখ্যাগুলো শেখার পর আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম যোগ শিখেছিলাম ছোটবেলায়। তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে। কিন্তু 2 এর সাথে 3 যোগ করলে কত হয়? 5। সেটাও এর মধ্যে আছে। তার মানে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা আমরা স্বাভাবিক সংখ্যা পাচ্ছি। যোগের পর আমরা কি শিখেছিলাম? বিয়োগ শিখেছিলাম। 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। এর মধ্যে আছে। কিন্তু 2 থেকে 2 বাদ দিলে কত হয়? 0। এর মধ্যে নেই। তখন আর একটা টাইপের সংখ্যা পেলাম। স্বাভাবিক সংখ্যার সঙ্গে আর একটা সংখ্যা যোগ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা। অর্থাৎ এখন আমরা দেখব দুটি সংখ্যার মধ্যে যোগ করলে আমরা সবসময় অখণ্ড সংখ্যা পাচ্ছি কিনা। 2 এর সঙ্গে 0 যোগ করলে কত হয়? 2। এর মধ্যে আছে। অর্থাৎ দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড সংখ্যা হয়। বিয়োগ করে দেখলাম 2 থেকে 2 বাদ দিলে 0, 0 হচ্ছে। তার মানে দুটি অখণ্ড সংখ্যার বিয়োগফল অখণ্ড সংখ্যা হচ্ছে। কিন্তু সব সময় কি আমরা পাবো? তার জন্য দেখছি 2 থেকে 3 বাদ দিলে কত পাচ্ছি? -1। এর মধ্যে আছে? নেই। তখন আর একটা টাইপের সংখ্যা পেলাম, -1, -2, -3, এইভাবে চলছে। -100 আছে, এইভাবে চলছে। অর্থাৎ আমরা দুটি অখণ্ড সংখ্যার বিয়োগফল সর্বদা কিন্তু অখণ্ড সংখ্যা পাচ্ছি না। তাই আর একটা টাইপের সংখ্যা শিখলাম, যেখানে স্বাভাবিক সংখ্যার সামনে একটা করে মাইনাস দিয়ে দাও। তখন এই টাইপের সংখ্যাগুলোকে আমরা কি বলবো? তখন এই টাইপের সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা আর নেগেটিভ স্বাভাবিক সংখ্যাগুলো মিলে যে সংখ্যা পাচ্ছি সেটাকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। এবার তুমি দেখো, যে কোনো দুটি সংখ্যার মধ্যে বিয়োগ করে আমরা সব সময় পূর্ণ সংখ্যা পাচ্ছি। যে কোনো দুটি সংখ্যার বিয়োগ করো, -2 থেকে -1 বিয়োগ করলে -3, একটা পূর্ণ সংখ্যা। অর্থাৎ যে কোনো দুটি পূর্ণ সংখ্যার বিয়োগফল সর্বদা পূর্ণ সংখ্যা হচ্ছে। তাহলে যোগ শিখলাম, বিয়োগ শিখলাম, এখন এর মধ্যে সব সীমাবদ্ধ আছে, কোনো অসুবিধা নাই। এবার আমরা কি শিখেছিলাম? এরপর আমরা গুণ শিখেছিলাম। এবার দেখো, যে কোনো দুটি সংখ্যার মধ্যে গুণ করে -2 এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? -2। এর মধ্যে আছে। তার মানে গুণফল কিন্তু যে কোনো দুটি সংখ্যার গুণফল সর্বদা আমরা সেই সংখ্যাটাই পাচ্ছি, এতে কোনো অসুবিধা নেই। তাই যোগ, বিয়োগ, গুণ কোনো অসুবিধা নেই এর মধ্যে। এরপর আমরা শিখলাম কি? ভাগ শিখলাম। কি শিখেছিলাম? ভাগ। 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। এর মধ্যে আছে। কিন্তু 2কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 2কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 1-এর 2 হয়। এর মধ্যে নেই। তখন আরেকটা টাইপের সংখ্যা শিখলাম, যেটা হচ্ছে 1-এর 2, 1-এর 3, 2-এর 3 ইত্যাদি। এই টাইপের সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা, এটাকে আমরা বলবো মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা আর মূলদ সংখ্যা। এইগুলো সবগুলো মিলে হচ্ছে তোমার মূলদ সংখ্যা। তাহলে এখন তোমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব করো, দেখবে এর মধ্যে কিন্তু সব পাচ্ছ। তাহলে এখন এই স্বাভাবিক সংখ্যা
স্বাভাবিক সংখ্যা কোনগুলো? এখান থেকে এতটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। অখণ্ড সংখ্যা কতটা? এই স্বাভাবিক সংখ্যা এবং শূন্য মিলে হচ্ছে অখণ্ড সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা আর নেগেটিভ সংখ্যাগুলো মিলে হচ্ছে পূর্ণ সংখ্যা। মূলদ সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা আর মূলদ সংখ্যা, এগুলো মিলে হচ্ছে টোটাল মূলদ সংখ্যা। তাহলে এই মূলদ সংখ্যার ডেফিনেশনটা কি আমরা জেনে নেব। যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ হলো পূর্ণ সংখ্যা আর এবং কিউ নট ইকুয়াল টু 0, তাকে মূলদ সংখ্যা বলে। তাহলে মূলদ সংখ্যার ডেফিনেশনটা কি? যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউটা নট ইকুয়াল টু 0, তাকে আমরা বলবো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার ধারণা ক্লিয়ার। এবার আমি একটা প্রশ্ন করতে পারি যে দুই কি মূলদ সংখ্যা? অবশ্যই 2 মূলদ সংখ্যা। কেন? 2কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, 2/1। 2 মানে পূর্ণ সংখ্যা, 1 মানেও পূর্ণ সংখ্যা, নট ইকুয়াল টু 0। তাহলে আবার একটা প্রশ্ন করি, শূন্য কি মূলদ সংখ্যা? অবশ্যই শূন্য মূলদ সংখ্যা, কারণ শূন্যকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি হচ্ছে 0 পূর্ণ সংখ্যা আর কিউ হচ্ছে 1 নট ইকুয়াল টু 0 পূর্ণ সংখ্যা। তাহলে শূন্যকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাই একে মূলদ সংখ্যা বলা হয়। তাহলে মূলদ সংখ্যার ধারণা ক্লিয়ার। এবার আমরা আসবো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কোনগুলোকে বলবো? এখানে মূলদ সংখ্যা যখন আমরা পড়েছিলাম তখন আমাদের একটা জিনিস জানার দরকার, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ অর্থাৎ 1কে 2 দিয়ে ভাগ করছি, কত পাচ্ছি? 0.5। অর্থাৎ এখানে ভাগ দেখো শেষ হয়ে যাচ্ছে, দশমিকে আসছে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এমন কোনো সংখ্যা আছে যে সংখ্যাকে পি বাই কিউ আগে প্রকাশ করা যাবে না এবং তাদের ভাগও শেষ হবে না, অর্থাৎ দশমিকের পর সংখ্যা চলতে থাকবে, তাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তো সেই অমূলদ সংখ্যার ডেফিনেশনটা এবার আমরা জানবো। তো এটা ছিল মূলদ সংখ্যার ডেফিনেশন। আমি এখানে জাস্ট অমূলদ সংখ্যা করে দেব। অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা মানে হচ্ছে যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল টু 0, তাকে আমরা বলবো কি? অমূলদ সংখ্যা। তাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। উদাহরণ কি হবে? অমূলদ সংখ্যার একটা উদাহরণ দাও। অমূলদ সংখ্যা মানে হচ্ছে √2 প্লাস মাইনাস √2 প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস √5 পাই ই ইত্যাদি। এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা। অর্থাৎ অমূলদ সংখ্যা মানেটা হচ্ছে যে সমস্ত সংখ্যার ধরো √3 1.732 এইভাবে চলতে থাকছে, অর্থাৎ এই দশমিকের পর শেষ নেই সংখ্যা এবং কোনো সংখ্যা রিপিট নেই, সেই সমস্ত সংখ্যা অর্থাৎ যাদের ভাগশেষ কখনো হয় না, তাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা মিলে হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার ধারণা তাহলে ক্লিয়ার। বাস্তব সংখ্যাকে ইংরেজিতে বলা হচ্ছে রিয়েল নাম্বার। মূলদ সংখ্যার ইংরেজি নাম হচ্ছে রেশনাল নাম্বার। অমূলদ সংখ্যার ইংরেজি নাম হচ্ছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার। স্বাভাবিক সংখ্যার ইংরেজি নাম হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার। অখণ্ড সংখ্যার ইংরেজি নাম হচ্ছে হোল নাম্বার। WHOLE হোল নাম্বার। পূর্ণ সংখ্যার ইংরেজি নাম হচ্ছে ইন্টিজার। মূলদ সংখ্যার ইংরেজি নাম হচ্ছে রেশনাল নাম্বার। তাহলে বাস্তব সংখ্যা কোনগুলো? মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা মিলে হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার ধারণা আজকে ক্লিয়ার।